ক্রিকেটার নাসির হুসাইন ও তামিমা সুলতানা তাম্মির আইনজীবীর বিরুদ্ধে বাদী রাকিব হাসানের আইনজীবী ইসরাত হাসানকে হুমকির অভিযোগ উঠেছে। শারীরিকভাবে আঘাত করার জন্য আপনার দিকে ছুটে আসে। এদিন নাসির তামিমার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলার সাক্ষ্য চলাকালে বিচারকের সামনেই প্রকাশ্যে মারধরের হুমকি প্রদান ও শারীরিকভাবে আঘাতের উদ্দেশ্যে বারবার তেড়ে আসার অভিযোগ করেন ইসরাত হাসান। তিনি আকস্মিকভাবে বারবার আমাকে ধমক দিতে থাকেন, এক পর্যায়ে বারবার মারার জন্য তেড়ে আসতে থাকেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই ঘটনা ঘটে। ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রূপা আক্তার নামে একজন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ চলাকালে আসামি পক্ষের আইনজীবী মোরশেদুল ইসলামের বিরুদ্ধে মারধরের হুমকির অভিযোগ এনে ইসরাত হাসান জনবাণীকে বলেন, রাকিবের মামলা চলছিল, আজকে সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। আজকে তামিমার পক্ষে রাকিবকে জেরা করা হয় এবং পরবর্তীতে আরও একজন সাক্ষী রূপা আক্তার তিনি সাক্ষ্য দেন। এক পর্যায়ে এসে আসামি তামিমা সুলতানা ও নাসির হোসেনের আইনজীবীদের মধ্যে একজন, যার নাম মোহাম্মদ মোরশেদুল ইসলাম, তার সদস্য নম্বর 23,906, তিনি আকস্মিকভাবে বারবার আমাকে ধমক দিতে থাকেন, এক পর্যায়ে বারবার মারার জন্য তেড়ে আসতে থাকেন। এবং এই বিষয়টি আমার কাছে এখন পরিকল্পিত বলেই মনে হচ্ছে। উপরন্তু যখন ওনাকে আইনজীবীরা মিলে থামান, যে বারবার করে যখন আটকে রাখে, তারপরেও তিনি ছুটে বারবার করে মারার জন্য, আঘাত করার জন্য, শারীরিকভাবে আঘাত করার জন্য আপনার দিকে ছুটে আসে। আমি কোর্টের রুমের একপাশে সাইড হয়ে যাই, তারপরে বাকি অন্যান্য আইনজীবীদের সহায়তায় ওনাকে কোর্ট থেকে চলে যায়। আদালত বলেছেন পরবর্তী তারিখে এই বিষয় নিয়ে আদালত দেখবেন। এ বিষয়ে আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন ইসরাত হাসান। একই সঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি। তবে ইসরাত হাসানের অভিযোগ মিথ্যা দাবি করে আইনজীবী মোরশেদুল ইসলাম জনবাণীকে বলেন, আদালতে আমরা সময়ের জন্য আবেদন করি, কিন্তু সে আদালতকে কিছু না বলে আমাকে বলেন আপনি সময়ের আবেদন করতে পারেন না। আমি তাকে বলি আপনি আমাকে না বলে আদালতকে অবহিত করেন। আর মামলার বিষয়ে সাক্ষীর জেরার সময় বিতর্ক হতে পারে, কিন্তু এজলাসে মারধরের হুমকি প্রদান কোনো প্রকারেরই সুযোগ নেই। এজলাসের ভেতরে যদি আমি কাউকে হুমকি দেই তাহলে আদালত আমাকে ছেড়ে দেবে না। লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তামিমা ও নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম বলেন, লিখিত কোনো অভিযোগের বিষয়ে আমার জানা নাই। আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি তিনি নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আদালত ও ঢাকা বার অ্যাসোসিয়েশন যদি আমাকে ডাকে তাহলে আমি আমার জবাব দেব। উল্লেখ্য, ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলাটি ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। 2021 সালের 24 ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।